হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। এই পুঁই শাকের ঘন্ট বা চচ্চড়িটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণই সুন্দর লাগে খেতে, ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। নিরামিষভাবে তো আমরা পুঁই শাক খেয়েই থাকি, কিন্তু একবার ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন ইলিশ মাছের মাথাটাকে আমি ভাজতে দেব। এই মাথাটাকে আমি আগে থেকেই নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট মতো পর্যন্ত। এরপর এই মাথাটাকে আমি এখন ভাজতে দিলাম। তো একদিকটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর অন্য দিকটা ঘুরিয়ে দিয়েছি, এটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো দুদিক থেকেই যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে মাছের মাথাটাকে তুলে রাখবো। তবে খুব বেশি লাল করে বা কড়া করে কিন্তু আমি ভাজিনি, ঠিকঠাকভাবে ভালোভাবে ভেজেছি, যাতে করে খুব কড়া ভাজা না হয়ে যায়। ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, তো সেই জন্য খুব কম টাইম নিয়েই কিন্তু ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। তারপর যে তেলটা রয়ে গেছিলো ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন দিয়েছিলাম ফোড়ন হিসেবে। তো ফোড়নটা থেকে যখন ভীষণ সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি ভাজতে দিয়েছি। সাধারণত চচ্চড়িতে বা ঘন্টতে যেই ধরনের আলু সাইজ কাটা হয় সেইভাবেই কিন্তু আমি আলুটাকে কেটে এখানে ভাজতে দিয়েছি। তো কিছুক্ষণ এইভাবে আলুটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকেও এখন ভালোভাবে ভেজে নিতে হবে আলুর সাথেই। আলু আর মিষ্টি কুমড়োটা কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পটল। এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিতেই পারেন, চাইলে ঝিঙেও দিতে পারেন। এই চচ্চড়িটাতে কিন্তু ঝিঙে দিলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে পটল দিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম পটল, সেই পটলগুলোই এখানে আমি সমস্ত সবজির সাথে ভাজতে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা বেগুন। যেই সবজিগুলো রান্না হতে যেরকম টাইম লাগে আমি পরপর কিন্তু ওইভাবেই দিতে থাকছি। তো এখানে বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকেও এখন সমস্ত সবজির সাথে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ সবজিগুলো সব ভেজে নিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সেগুলো। আমি শাকটাকে আলাদাভাবে কেটে রেখেছি। শাক সেদ্ধ হতে কিন্তু খুব কম টাইম লাগে শাক রান্না হতে, কিন্তু ডাঁটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য এখানে ডাঁটা দিলাম। আর দিলাম তার সাথে কিছুটা কাঁঠালের বিচি। এই পুঁই শাকের চচ্চড়িতে কাঁঠালের বিচি দিলে কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তো সমস্ত সবজিগুলোকেই বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যত সবজিগুলো ভালোভাবে ভাজা হবে রেসিপিটি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। তো এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, গুঁড়ো মশলাই আমি এখানে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব নুন। তবে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। তারপর দিলাম আমি হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য জিরের গুঁড়ো। যদি এই পুঁই শাকের চচ্চড়িটা নিরামিষভাবে বানাতাম এখানে কিন্তু একটু আদা বাটা দিতাম, কিন্তু যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি এখানে কিন্তু আর বেশি কোনো রকম মশলার প্রয়োজন হয়ই না, এতে করেই খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সবজিগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন হয়ই না এই রান্নাটাতে, একদম অল্প পরিমাণে জল দিলাম। সবজিগুলো তো ছোট ছোট করে টুকরো করেই কাটা আছে, এতক্ষণ ভাজতে ভাজতে কিন্তু সবজিগুলো অনেকটাই সফট হয়ে গেছে। তো খুব সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো পর্যন্ত। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর জলটাও দেখুন শুকনো হয়ে গেছে। এখন একটু চেক করে নিলাম যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো আলু যখন সেদ্ধ হয়ে যাবে তো বাকি সবজিগুলো সেদ্ধ হয়েই যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক, পুঁই শাক যেটা আমি আলাদাভাবে কেটে রেখেছিলাম। সেই শাকটা দিয়ে এখন সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর
এরপর এই রান্নাটাতে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না। যে শাকটা থেকে যে জলটা বেরোবে ওতে করেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। আর এই শাকটা সমস্ত সবজির সাথে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা মজে যায়। তো দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে আর শাক কিন্তু বেশ ভালোভাবে জল ছেড়ে দিয়েছে। এখন আমি ইলিশ মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা এর মধ্যে দিয়ে একটু ভেঙে দিচ্ছি মাথাটাকে ভালোভাবে। একটু মাথাটাকে ভালোভাবে ভেঙে দিলে, যেহেতু মাথাটা বেশ বড় আছে, তো সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশে যাবে। এতে করে টেস্টটা ভীষণই ভালো আসবে সমস্ত চচ্চড়িটার সাথে, যখন ইলিশ মাছের মাথাটা ভালোভাবে মিশে যাবে। তো মাথাটাকে ভালোভাবে ভেঙে দিয়ে সমস্ত চচ্চড়িটার সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট মতো পর্যন্ত। দেখুন 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়েই গেছে, তবে মাঝখানে আমি আরও দুবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন পুঁইশাকের চচ্চড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর একদমই নামমাত্র মশলায় কিন্তু ভীষণই সুস্বাদু একটা চচ্চড়ি কিন্তু রেডি করে নেওয়া যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।